সময় থাকতে সাবধান হওয়া প্রয়োজন। এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইল কিন্তু বোমায় পরিণত হয়। গতকালই একটা সংবাদে দেখলাম টাঙ্গাইলে বজ্রপাতের সময় মোবাইল বিস্ফোরিত হয়ে ২ জন মারা গেছে। তো এই যে মর্মান্তিক ঘটনা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, ঠিক আছে? এগুলো তো আপনা আপনি হয় না। আমাদের কিছু ভুলের কারণেই অনেক সময় কিন্তু এভাবে মৃত্যু হয়ে থাকে। তো মৃত্যু আপনার নসিবে আছে, ঠিক আছে, কিন্তু সেটা থেকে আমাদের যতদূর সম্ভব সাবধান থাকতে হবে, ঠিক আছে? মৃত্যু যদি বলতে অনেকেই এই কথা শুনে বলতে পারেন যে তার রিজিকে এটা লিখা ছিল, এটা হইছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু রিজিক কি? আপনার কৃতকর্মের কারণেও কিন্তু অনেক কিছু হয়। তা যদি না হইতো তাহলে তো আত্মহত্যা মানুষের পাপ হইতো না, কারণ তার রিজিকেই লিখা আছে। আমাদের একটু সাবধান হতে হবে। মোবাইলটা একটা নেটওয়ার্কিং সিস্টেম। এটা এক প্রকার মানে কি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ ইন্ডাকশনের মাধ্যমেই কিন্তু এর নেটওয়ার্কটা হয়ে থাকে। যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের রিসিভার এবং আপনার ট্রান্সমিটার, টাওয়ারের রিসিভার ট্রান্সমিটার প্লাস মোবাইলের রিসিভার এবং ট্রান্সমিটার, এগুলোর কম্বাইন্ড যে কমিউনিকেশন, এগুলো কিন্তু এক প্রকার ইন্ডাকশন প্রক্রিয়া। এই যে বাহিরে যখন বজ্রপাত হয় তখন এই বজ্রপাতে লক্ষ লক্ষ ভোল্টেজ, লক্ষ লক্ষ অ্যাম্পিয়ারের সৃষ্টি হয়। এগুলো যদি টাওয়ারের উপর পতিত হয়, টাওয়ার থেকে যে আপনার মোবাইলে ইন্ডাকশন হচ্ছে, অথবা যদি ভূমিতে কোথাও পতিত হয় সেইখান থেকে আপনার মোবাইলে নেটওয়ার্কিং ইন্ডাকশনের মাধ্যমে এটা হয়ে কিন্তু ব্রাস্ট হতে পারে, ঠিক আছে? এবং হতে পারে কি, হয়েইছে, ব্রাস্ট হয়ে অলরেডি ২ জন মারা গেছে। এই জন্য আমরা অবশ্যই সাবধান থাকব যখন বজ্রপাত হয়। অন্তত এই মোবাইলটাকে একটু দূরে রাখার, বা মোবাইলের যে নেটওয়ার্ক, বিশেষ করে যে আমরা যে নেটওয়ার্ক চালু থাকে এই মোডটা অফ করে রাখা যতদূর সম্ভব, ঠিক আছে? এবং এটা একটু দূরে রাখা। আর অধিক পরিমাণ বজ্রপাত হলে এটা প্রয়োজনে বন্ধ করে রাখাই উচিত। আর একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা অনেকেই মোবাইলকে চার্জিং অবস্থায় আপনার ইউজ করে থাকি। এটাও কিন্তু এক প্রকার ডেঞ্জার সিচুয়েশন। অনেক সময় এটা ব্রাস্ট হয়ে যায়, ঠিক আছে, ব্যাটারি। তো এই জন্য আমাদের একটু সাবধান হয়ে চলতে হবে। এগুলো যদি ছোট ছোট ভুল থেকে আমরা শিক্ষা না নেই তাহলে এটা আমাদের জন্যই ক্ষতিকর হতে পারে। আল্লাহ হাফেজ।